ইঞ্জিনিয়ার আশরাফুদ্দিন বকুল, ফ্যাসিবাদী আচরণ করছে বিএনপি। এখন ফ্যাসিবাদ শব্দটা আসলে গত 16 বছরের ধারাবাহিকতা আমরা দেখলাম, যে কারণে বাংলাদেশে জুলাই নেমে এলো, যে কারণে 5 আগস্ট এলো, তারপরে সেই পট পরিবর্তন, অন্তর্বর্তী সরকার এবং বিএনপি সরকারের এই 6 মাসের মধ্যে যখন তাকে সেই শব্দ অভিহিত করা হয়, সেটা কি শুধুমাত্র আসলে রাজনৈতিক অভিধা, নাকি কোনো এমন সিমটম আছে যেটি আসলে তাদেরকে উদ্বিগ্ন করে তুলছে? দেখুন, আপনি একটা জিনিস মনে রাখবেন, উনি যে কথাটা বলছেন যে 1 নম্বরে আওয়ামী লীগ, 2 নম্বরে বিএনপি, তারপরে জামাত আসবে, স্বাধীনতার যদি আমি বিরোধী শক্তি হিসেবে বলি, আসলে মন গড়া খোরা যুক্তি এই আজকে জীবনে প্রথম শুনলাম। স্বাধীনতার পক্ষে শক্তি বা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং উনি ছিলেন সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক। ওনার দল, ওনার লোকের কথা যদি আপনি বলেন, তাহলে আমি নিজে লজ্জিত। আমি যদি আপনি আমাকে বলেন যে স্বাধীনতা বিরোধী শক্তির কাছ থেকে আমাকে সার্টিফিকেট নিতে হবে আজকে, আমি লজ্জিত। ঠিক আছে, এই ব্যাপারে আমার কোনো কমেন্টস নেই, দেশের মানুষ বলবে। দ্বিতীয় কথা হলো যে ক্ষমা প্রার্থনার ক্ষেত্রে হয়েছে, ক্ষমা প্রার্থনা কি রকম হয়েছে, আমরা কেন বলবো বারবার আমরা ক্ষমা চান, ক্ষমা চান? তাদের বিবেকে কি আসে না? তারা কি করেছেন জনগণ দেখে নাই? কত লক্ষ নারীর ইজ্জত গেছে দেখে নাই জনগণ? কত লক্ষ শহীদ হয়েছে দেখে নাই জনগণ? এটা যারা দেখে না, তাদেরকে তো আপনি চোখ খুলে দেখাতে পারবেন না, এক কথা। দ্বিতীয় কথা হলো যে পরিবর্তনের জিনিসটা আপনি দেখেন যে পরিবর্তন কারো চোখে পড়ে না। প্রাইম মিনিস্টার যে আসেন সচিবালয়ে, উনি কিন্তু আসেন ওনার লোক বল নিয়ে, 4-5টা গাড়ি নিয়ে আসেন, সবার সাথে ট্রাফিক জ্যামে দাঁড়ায় থাকেন, সেই জন্য পুরো ট্রাফিক জ্যামটা ক্লিন হয়ে যায়। সবাই এই উপভোগ করে তার এই আসা যাওয়াটা, এবং ট্রাফিকটা সুন্দর নিয়ন্ত্রিত হয়। আর আগে কি হইতো, একজন লোক যাবে সবাই দাঁড়ায় থাকতো, আর এখন সবাই একসাথে যায়। এটা কি পরিবর্তন না? সচিবালয়ে উনি অফিস করছেন, আগে তো কেউ 3 দিন 5 দিন করে নাই 17 বছরে। আজকে সচিবালয়ে আমি গেলে 2 ঘন্টায় আমি ফার্স্ট 7টা মন্ত্রণালয়ে ঘুরে জনগণের দাবি দাওয়া প্লেস করে আমি বেরিয়ে আসতে পারি। এটা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ক্রেডিট। এটা কি পরিবর্তন না? আজকে যে প্রতি মুহূর্তে উনি সচিবালয়ে সবাইকে ডেকে ডেকে নিয়ে মিটিং করে করে সেগুলোকে ত্বরান্বিত করছেন, উপদেষ্টা দিচ্ছেন, মন্ত্রী দিচ্ছেন, সবাই করছেন। এই তো চোখে দেখার বিষয় না, এটা রেজাল্ট আসবে পরে। কিন্তু এগুলো বুঝতে পেরেছে বিরোধী দল যে যদি এই সরকার টিকে যায় তাহলে তো বাদ নাই, সামনে বাদ পাবে না, জনগণের কাছে আর ওই ব্যস্তের টিকিট বিক্রি করতে পারবে না। যেভাবে টিকিট বিক্রি করছে, এই টিকিট আর নাই, আগামীতে টিকিট পাওয়া যাবে না, বুঝছেন? এই জন্য আমি বলি, বিরোধী দল বলবে যে ফেসিবাদী আচরণ করছে, জনগণ তো বুঝে ফেসিবাদী আচরণটা কোন জায়গায় আমার বলেন তো আমাকে, যে ফেসিবাদী আচরণ করেছে আওয়ামী লীগ, যে ফেসিস্টের ল্যাঙ্গুয়েজ, ফেসিস্টের কার্যবিধি যে আমরা আলোচনা করে, তার ফেসিস্টের ডেফিনেশনটা কি? যদি সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করলে যে ফেসিস্টের ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে, তাহলে 71 সনে তারা যে কাজগুলো করেছে সেটা কি হবে? সেটার জন্য তো তাদের বিচার আমরা চাইতে পারি। তা এই জন্য আমি বলি আপনার কাছে যে আসলে খোরা যুক্তি দিয়ে আপনি জনগণ বোঝাতে পারবেন না। ফেসিবাদ আপনি বলতে পারেন, আপনার বলার অধিকার আছে, আপনি মুখ খুলে বলবেন, আমি যাতে ফেসিবাদের দিকে না যায়, সেটাও অ্যাডভান্স একটা প্রিকশন হতে পারে, অথবা অ্যাডভান্স একটা আমার দিকে একটা আঙুল তুলে দেওয়া, যে আমি যাতে সতর্ক হয়ে যাই। আমাদের বিরোধী দল বলছে আমরা সমালোচনার জন্য তাদেরকে কিন্তু আমরা ঘৃণা করছি না, আমরা বলছি যে হ্যাঁ ফেসিবাদের ডেফিনেশনটা আমরা বলে না আগে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফেসিস্ট, তাই না? তো আমরা দেখেছি হাসিনা ফেস দেখেছি, সরষে এরশাদ ফেস দেখেছি, হাসিনা লাস্ট ফিনিশিং দেখেছি। তো এই দেখে আমরা বলতে পারি যে আসলে আমাদেরকে যদি বলা হয়, তাহলে আমি মনে করবো বিরোধী দলের আচরণটা ফেসিস্টের নামান্তর। বিরোধী দলরা ফেসিস্টের ভূমিকা পালন করছে এখন, তারা আচরণ এমন করছে যে তাদের মনে হচ্ছে তারাই ফেসিস্ট, তারাই বিএনপিকে দেখাচ্ছে দেখো আমরা কিরকম বিরোধী দল ফেসিস্ট হয়ে আছি, তোমরা একটু উগ্র হও না, আমরা এইসব কিছু উগ্রতা হবো না ইনশাআল্লাহ।